আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আমাদের এই প্রোগ্রামটি সাধারণ মানুষের হৃদয়ের কথা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমাদের হৃদয়ে কিছু জমানো কথা থাকে। সেই কথা হতে পারে অতীত, ভবিষ্যৎ বা সমসাময়িক। তো আজকে আমরা কথা বলবো সমসাময়িক একটি বিষয় নিয়ে। আমাদের আজকের এই প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমার বাম পাশে মোহাম্মদ মুজিবুর রহমান। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি একজন সামাজিক মানুষ। তো উনি সমাজ নিয়ে ভাবেন, সমাজের মানুষের কথা বলেন। তো আমরা আজকে তার কাছে জানতে চাইব যে বর্তমানে যে সমসাময়িক একটি বিষয়, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গিয়েছেন যে কিছু কিছু ছাত্ররা, যারা শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা একজন মানুষকে তারা পিটিয়ে মেরে ফেলেছে। তো আমরা জানতে পেরেছি যে সেই মানুষটি নাকি মানসিক রোগী। তো আমাদের প্রশ্ন থাকবে আমাদের অতিথির কাছে যে একজন মানসিক রোগীকে পিটিয়ে কি মেরে ফেলা যায় কিনা। তো মিস্টার মুজিবুর রহমান সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তো আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন। আপনাকে অবশ্যই আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আপনি নিশ্চয়ই বিষয়টা অবগত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা, হ্যাঁ, যারা শিক্ষার্থী, তারা একজন মানসিক রোগী হিসাবে তারা প্রেজেন্ট করতে চাচ্ছে, বা আমরা জানতে পেরেছি যে একজন মানসিক রোগী, তাকে একটা চুরির অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে পিটিয়ে। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বিষয়টা সহজেই বলা যায় যে এটা একটা অন্যায় কাজ হয়েছে। তারপর আমরা বলবো যে একটা মানুষ, সে যে অপরাধই করুক না কেন, সে একটা মানুষ। অপরাধ করলে তার জন্য আইন আছে, বিচার আছে, সমাজ আছে। তার অপরাধের বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত। আর আমাদের ছাত্ররা যে তাকে যে নির্মমভাবে মারধর করে, তাকে যে আর মারধর করে না, তো এটা তো আপনি, বিষয়টা তো খুব মানে সিরিয়াস। আপনি ভিডিও ফুটেজ দেখছেন কিনা জানি না। এটা হচ্ছে একজন মানুষকে, মনে করেন একেবারে ঠান্ডা মাথায়, একসাথে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, ঠান্ডা মাথায় পিটিয়ে পিটিয়ে মারতেছে। এটা অত্যন্ত অন্যায় জিনিস। হ্যাঁ, এটা তারা অন্যায় করছে। আর ছাত্ররা যে লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয়ে আছে বা গিয়েছে, তারা আমাদেরই সন্তান, আমাদের দেশের আমার সন্তান বা আপনার সন্তান। তারা সেখানে ভালো শিক্ষার জন্য গেছে, যে ভালো তারা শিখে কিছু একটা শিখবে, দেশকে উপহার দিবে। তারা তো সেই জিনিসটা না করে তারা একটা অন্যায় কাজের সাথে জড়িত হয়ে গেছে, যেটা সমাজ এখন মেনে নিতে পারে না। আচ্ছা, এটাকে আসলে মানে অন্যায় তো, তারও একটা মনে হয় লিমিট আছে। অন্যায় শব্দটাকে আমার মনে হয় ক্রস করে ফেলছে। একজন শিক্ষার্থী, তারা এখন শিক্ষা অর্জন করছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে যারা শিক্ষার্থী, এরা কিন্তু চাইলেই যে কোনো জায়গা থেকে এসে এই বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারবে না। এটা তো আপনি জানেন। এটা অনেক মেধা দরকার, অনেক যোগ্যতা দরকার, এবং অনেক লিঙ্ক ধরে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, পড়াশোনা করতে হয়। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা যারা করতেছেন, আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়গুলো চলে আমার আপনার টাকার দ্বারা। অর্থাৎ এক একটা স্টুডেন্ট, তারা ভর্তি হওয়ার পরে তাদের কিন্তু এই এই শিক্ষালয় থেকে মানে 10 টাকা তাদের কোনো খরচ নেই। টোটাল খরচগুলো কিন্তু আমরা বহন করি, এই দেশের জনগণ বহন করে। জনগণের ট্যাক্সের টাকার দ্বারাই তারা পড়াশোনা করে। তো আমরা এই সুযোগটা কেন দিচ্ছি যে এত মেধাবীরা কেন ঝরে পড়বে, তাই না?
এই মেধাবীরা তারা এরকম একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা দেশের জন্য কিছু করবে, তারা মানুষ হবে। তা আজকে কি আমরা দেখতে পারলাম তারা কি মানুষ হচ্ছে নাকি অমানুষ হচ্ছে, এটা আপনি বলেন। আজকে আসলে যে বিষয়টা ঘটছে বা তারা যে অন্যায়টা করছে, এটা তারা খুব ভালো মানুষের পরিচয় দেয় নাই, বরঞ্চ তারা দেশের কাছে এখন সবার কাছে খারাপ হয়ে গেছে। আর এইরকম ঘটনা আজকে যেটা ঘটছে, এইরকম ঘটনা যাতে আগামীতে না ঘটে, তার জন্য আমাদের আইন যে ব্যবস্থাপনা আছে তাদেরকে এই জিনিসটা নজরে নিতে হবে। এবং ছাত্র যারা আছে তাদেরকেও এটা বোঝাতে হবে যে তারা যেটা করছে এটা অত্যন্ত অন্যায় করছে। আগামীতে তাদেরকে তো বোঝানোর কিছু নেই, এটা না বুঝার কি আছে, এটা তো একেবারে সহজ একটি অঙ্ক। বা একটা মানুষ হিসাবে একটা মানুষের তো এতটুক বুঝতে আল্লাহ দিয়েছে, তাই না? যে আপনি আপনি একজন মানুষ, আপনার কি এতটুক বুঝ নাই যে একটা মানুষকে আপনি মেরে ফেলবেন কিনা? বা একটা মানুষ যদি অন্যায় করে তাকে হয়তো আপনি রাগের বশবর্তী হয়ে একটা চড় থাপ্পড় মারতে পারেন, জাস্ট এতটুকু না। কিন্তু একটা মানুষকে একেবারে ঠান্ডা মাথায় আপনি এই মানে কুপিয়ে মানে পিটাইতে 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 মেরে ফেলবেন, তাদেরকে আর বোঝানোর কি আছে? এটা কি বোঝানোর কিছু আছে? না, তারা এটা অন্যায় করছে, এক কথায় তারা এটা বিশাল একটা অন্যায় করছে। মানে এই অন্যায়ের বিচার হওয়া উচিত, যাতে করে আগামীতে ছাত্ররা এরকম কিছু না করার সাহস পায় এবং তাদের ব্যাপারে ভালো একটা ব্যবস্থা নেওয়া উচিত। যে তারা মানে আজকে তারা যে কাজটা করেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন আমরা তো মানে শিক্ষার্থী আমরা হয়েছি বা শিক্ষিত হয়েছি আমরা, হ্যাঁ? যারা শিক্ষার্থী তারাও শিক্ষিত হচ্ছে, বা যারা শিক্ষা শেষ করেছে তারা একজন মানে এই মানে শিক্ষক হয়েছে, বা যেটাকে বলা হয় আমরা অনেক শিখেছি। কিন্তু আসলে শিক্ষার দ্বারা যে মানুষ হয় না, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের কাছে একটা আমি মনে করি এটা একটা প্রমাণিত। এটা প্রমাণ। আমাদের মানুষ হওয়ার জন্য কিন্তু আলাদা একটা শিক্ষা আমাদের মনে হয় রয়েছে। আমরা এই মানে শিক্ষা যতটা অর্জন করব, তার থেকে আমাদের মনে হয় মানুষ হওয়ার যে শিক্ষাটা, এই শিক্ষাটা আরো খুব বেশি প্রয়োজন। আপনার কাছে কি মনে হয় বলেন? অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, যে শিক্ষা বেশি শিখলেই যে তার অনেক জ্ঞান এসে যাবে, মানুষ হয়ে যাবে, মানুষ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ। মানুষকে ভালোবাসার জন্য বা দেশের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য তাকে আলাদাভাবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। মানে অর্থাৎ আমি অনেক শিখলাম, অনেক উচ্চ ডিগ্রি নিলাম, কিন্তু আমার ভিতরে একটা মনুষ্যত্ব তৈরি হলো না, তাহলে এই শিক্ষার কোনো দাম আছে? দাম নেই এবং এটা কোনো কাজেও আসবে না। এই শিক্ষার আসলে কোনো দাম নেই। এটা আজকে আসলে বিষয়টা আমরা এরকমই মানে একটা টেনশনে পড়ে গেল। আজকে যদি এই মৃত্যুটা একজন সাধারণ পাবলিকের হাতে হতো, তারপর আমরা কিছুটা হলো একটা নিজের মনকে বুঝ দিতে পারতাম যে না, একজন সাধারণ মানুষ, সে হয়তো বুঝে নাই, লেখাপড়া করে নাই, মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড হয়তো খুব ভালো না, তো যার কারণে এরকম একটি ঘটনা ঘটে গেছে। কিন্তু যারা এই শিক্ষার্থী, যাদের হাতে ঘটনাটা ঘটেছে, আমরা একটা অনুমান করতে পারি তারা অবশ্যই মেধাবী। মেধাবী না হলে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কথা ছিল না। আর সেকেন্ড কথা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডও আশা করি ভালো, কারণ ভালো ব্যাকগ্রাউন্ড বলেই তো এই সন্তানকে মেধাবী হিসাবে গড়ে তুলতে পেরেছে, তাই না? অবশ্যই। তো এখন এই ব্যাকগ্রাউন্ডও ভালো, আবার মেধাবী শিক্ষার্থী, তো এদের হাতে যদি এরকম একটি মানুষকে হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের শিক্ষার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে মানুষ হওয়ার জন্য, তাই নয় কি? অবশ্যই অবশ্যই। তো এই যে আপনার যে ঘটনাটা ঘটালো, এই ঘটনাটার বিচারটা আপনি মানে কিভাবে দেখেন? এই বিচারটা কেমন হওয়া চাই? এই বিচারটা অত্যন্ত মজবুত ভাবে হওয়া উচিত। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে তাদেরও সঠিকভাবে এই বিচারটা করা উচিত। এবং এই বিচারটা যদি সঠিকভাবে সুন্দরভাবে না হয়, তাহলে এইরকম ঘটনা আরও আগামীতে ঘটতে থাকবে। এবং আমাদের যে মেধাবী ছাত্ররা এখান থেকে যদি ভালো কিছু একটা বিচার না হয়, তাহলে তারা আগামীতে এরকম ঘটনাটা ঘটাবে। তো দর্শক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এই যে ছাত্ররা, হ্যাঁ, এরা নিঃসন্দেহে একটা মেধাবী ছাত্র। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো
আহ, বিদ্যালয়ে তারা পড়াশোনা করে তারা যেই কাণ্ড জ্ঞানহীন যে কর্মকাণ্ডটি ঘটিয়েছে, এটা এটা এটাকে কোনোভাবেই মানে ক্ষমার যোগ্য রাখে না, সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। এবং এদের শাস্তিটা হতে হবে একেবারে প্রকাশ্য, মানে কি বলবো, ভাষাটা আমি বলতেও পারতেছি না। তাদেরকে এত কঠিন শাস্তি দিতে হবে যে এই শাস্তির দ্বারা এই রকম ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করা কারো পক্ষে সম্ভব না হয়। এটা কোন ধরনের, এই যে একটা মানে ঘটনা ঘটে গেল, বিষয়টা এতটাই লজ্জাজনক। বিগত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে শত শত মানুষ হত্যা করেও মানে এতটা লজ্জিত আমাদের হতে হয়নি। এই একটি হত্যা আমরা যতটা লজ্জিত হচ্ছি, বা আরো সামনে হতে হবে। একটা মানুষ, সে মানসিক রোগী হতে পারে, তো তার জন্য কি তাকে এভাবে মেরে ফেলতে হবে? আর তাকে মেরে ফেলারও তো একটা ওয়ে থাকে। মানুষ হুটহাট করে কোথাও একটা ঘুষি মেরেছে বা লাথি মেরেছে বা বাড়ি মেরেছে, মরে গেছে। কিন্তু একেবারে ঠান্ডা মাথায় মানুষটাকে এই মানে একবার মারলো, তারপরে আবার পেট পুরে খাওয়ালো, তারপর আবার মেরে ফেললো, এটা কেমন? তো আমরা এই জাতির কাছে আমরা এটার বিচার রাখলাম যে এই হত্যাকাণ্ডের বিচার যেন মানে উপযুক্ত বিচার হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।